হেরে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবরে মুছে তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহিন্দেরাতি। আজকে একটি দিবস আমরা অতিবাহিত করেছি। দিবসটির নাম কি? মহান বিজয় দিবস। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ বিজয় দিয়েছেন। এজ এ মুসলিম হিসাবে আপনার আমার লাইফের প্রতিটা কাজ হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইয়েরা হয়তো বা আজকে যারা বিজয় দিবস পালন করেছেন, বিভিন্ন সেলিব্রেট করে, বিভিন্ন কায়দা কানুন ফলো করে তারা আজকে বিজয় দিবস পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? গত রাতে যখন মাহফিল শেষ করে জয়পুরহাটে ঢুকলাম, হুট করে দেখছি বিভিন্ন জায়গায় ফুলের এইরকম কেনাকাটা শুরু হয়ে গেছে। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাইজান বলছিলেন হুজুর আগামীকাল তো 16 ডিসেম্বর, তো 16 ডিসেম্বর হচ্ছে মহান বিজয় দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকিস্তানিরা আমাদের প্রতি জুলুম করেছে, আমরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ সেই মহান বিজয় আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা কেমনে খাবো, কেমনে ঘুমাবো, বিজয় দিবস কেমনে পালন করব, এটা কোরআন এবং সুন্নাতে আছে না নাই? কিন্তু আমরা বিজয় দিবস পালন করছি ইহুদি খ্রিস্টানদের কালচারে। কথা বলেন ঠিক কিনা? যেই শহীদরা আপনাকে আমাকে এই স্বাধীন দেশটা উপহার দিয়েছেন বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে, আমাদের উচিত ছিল তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের এই দিনে বিশেষ করে বাংলার জমিনে আমি ইতিপূর্বেও দেখছি, এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিবসগুলো পালিত হয় ফুল দিয়ে, নারী পুরুষ অবাধে চলাফেরার মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ বিজয়টা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমার আলোচনার প্রথম মেসেজ হবে, যত দিবস আসবে আমরা সেই দিবসগুলো পালন করব কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? 95% মুসলমানের দেশে আমাদের শিরা উপশিরায় ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলো ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে মুরতাদ বানাবার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, একজন মানুষ মরে গেছে, তার কবরে ফুল দিয়ে কি হবে? কথা কন না গা? আরে যুবক, তোমার প্রেমিকাকে তুমি তাজা ফুল দিয়েছো, তারপরও মাঝে মধ্যে 6 তালাক দিয়ে, আপনারে 6 তালাক দিয়ে আরেকজনের হাত ধরে। কথা কন না গা? কিন্তু আপনি মরা মানুষের জন্য কবরে ফুল দিচ্ছেন, এটা কি মুসলমানের আদর্শ? আচ্ছা বলুন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে যারা কবরে ফুল দিয়েছে, যারা এই দাঁড়িয়ে থেকে একদম চুপ করেছিল, যারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছেন, এটা একটিও কোরআন এবং সুন্নাতে এগুলো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা হচ্ছে বাংলার জমিনে এত মসজিদ, এত মাদ্রাসা, এত তাফসির মাহফিল থাকার পরেও 95% মুসলমানের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তারা বলেন আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আমি ওমরা করি, হজ করি। তাদের দ্বারা কেমনে 95% মুসলমানের দেশে বিজয় দিবসে নোংরামি তারা করে? কথা বলেন ঠিক কিনা? আমাদের দাবি হচ্ছে মুসলমানের দেশে প্রতিটা কাজ হবে কোরআন সুন্নাহর আলোকে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন বিজয় তা আমি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় যে দেন, বিজয় যে দিয়েছেন, এর বিজয় দিবসে আপনার আমার কি কি করণীয় এটি কি আল্লাহ বলে দেন নাই? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার গোলামেরা, যখন আল্লাহর সাহায্য বা বিজয় আসবে তোমরা দেখবে ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করছে। কি করছে? দলে দলে। মানুষ একটা কথা বলে না যে দুর্দিনে কেউ আপনার কাছে আসতে চায় না, কিন্তু সুদিনে সবাই আসে। কথা কর না কা? আপনি যখন ভালো একটা কাজ করেছেন, সংগ্রাম করে বিজয় অর্জন করেছেন, দেখবেন দলে দলে আপনার পিছনে ঘুর ঘুর করে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দ্বীনকে চায় না, যারা মুসলমানদের বিজয় চায় না, মুসলমানরা যখন সংগ্রাম করে আল্লাহ তাদেরকে বিজয় দেয়, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। তারপরে আপনার আমার যে কাজ হবে বিজয় দিবসে, আপনার আমার 3টা কাজ থাকবে। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিজয়টা তো দিয়েছি আমি, এই জন্য ফাসাব্বিহ বিহামদি। আল্লাহ বলছেন প্রথমেই তোমার কাজ হবে আমার পবিত্রতা বর্ণনা করা। কি করা? অনেকেই মনে করছেন হুজুর এগুলো কি ওয়াজ? এগুলোই ওয়াজ। এগুলো যদি প্রতিটা যুবক জীবনে সাজায় নিতে পারে যে আগামী বছর থেকে বিজয় দিবসে এই নোংরামি আর করব না, কোরআন যা বলেছে আমি সেটি করব, আমি মনে করি আজকের যুবক ভাইদের প্রোগ্রাম তাফসির মাহফিল এটা কবুল হয়ে যাবে। এই তাফসির মাহফিলগুলো তখনই সার্থক হবে। আর পাগলের মতো হুজুর কি কইছে হুজুর নিজেও জানে না, একদম চিল্লায় ফাল্লায় একদম, এই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? তাহলে বিজয় দিবস কে দিয়েছেন? আল্লাহ বলছেন যখন আমার সাহায্য বা বিজয় আসবে তুমি দেখবা দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। আমরাও দেখেছি বিগত সময়গুলোতে অনেকভাবে আমাদের প্রতি জুলুম হয়েছে। আজকে যখন আমরা নতুন করে দেশটি স্বাধীন করেছি, অনেক মানুষ দেখবেন এখন মাথা নইয়ে তারা আমাদের দিকে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? কারণ না ঢুকলে খবর আছে না নাই? খবর আছে না নাই? তাহলে যুবক ভাই বিজয় দিবসে প্রথম কাজ হচ্ছে ফাসাব্বিহ, পবিত্রতা কার? তাসবিহ কার হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, পরেই বলছেন তোমরা আমার শুকরগুজার হও। কি হও? কেন শুকরগুজার হব? আল্লাহ আপনাকে আমাকে বিজয় দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন তোমরা ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার। এখন প্রশ্ন হতে পারে হুজুর আমি তো কষ্ট করে, আমরা সংগ্রাম করে আমরা বিজয় পেয়েছি, এখানে আবার ইস্তেগফার তো তখন করতে হয় যখন আমার অপরাধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইস্তেগফার করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। কেন? তোমরা যে সংগ্রাম করতে গিয়ে কিছু অপরাধ হয়ে যেতে পারে যেগুলো তোমরা করতে চাওনি। কথা কর না কা? যখন কোনো বিজয় অর্জন করতে যাবেন আপনি দেখবেন অনেক সংগ্রাম করতে হয়, অনেক কিছু ধন সম্পদের ক্ষতি হয়ে যায়,
আল্লাহ বলছেন তোমার অজান্তেও বা যেটা করতে চাওনি কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, আল্লাহ বলছেন তোমরা ইস্তেগফার করো, তোমরা আমার কাছে তাওবা করো, আল্লাহ বলছেন আমি তোমাদের তাওবা কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, বিজয় দিবসের 3টি কর্মসূচি। কয়টি কর্মসূচি? 3টি কর্মসূচি। 1 নাম্বার আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে। 2য় নাম্বার আল্লাহর প্রশংসা হবে। 3য় নাম্বার হচ্ছে আমাদের এই বিজয় অর্জন করতে গিয়ে যে ভুল ভ্রান্তি হয়েছে এগুলোর জন্য ইস্তেগফার করব, তাওবা করব। কার কাছে? কার কাছে? আমরা আগামীর বাংলাদেশে এমন কোনো দিবসে আমরা এমন কোনো কাজ করতে চাই না যেই কাজগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই নান্দিনা যুব সমাজ কল্যাণ সংঘ যুবক ভাইদেরকে বলছি, আপনারা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, আপনাদের দায়িত্ব এগুলোর সংস্কার করা। এগুলোর সংস্কার করা আপনাদের দায়িত্ব হচ্ছে সমাজে ধর্মীয় শিক্ষার প্রচার ঘটিয়ে দেওয়া। আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা রাস্তা ভেঙে গেছে, আপনারা নিজ দায়িত্বে রাস্তাগুলো করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, মানুষকে নিরাপত্তার জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কামনা করছি এই নান্দিনা ইসলামী যুব কল্যাণ সংঘের এই সংঘকে আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এই সংগঠনের সাথে থাকতে চাই কি চাই না? এটি একটা অরাজনৈতিক সংগঠন, এরা রাজনীতি করে না, এরা মানুষের কল্যাণে কাজ করে, নিজেরা ইনভেস্ট করে ক্ষুধার্তকে খাবার দেয়, অসুস্থ রোগীকে যারা অর্থের জন্য চিকিৎসা নিতে পারছে না তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়, যারা ধর্মীয় শিক্ষা পাচ্ছে না ধর্মীয় শিক্ষা ফিরিয়ে দেয়। আমরা এদের সাথে থাকবো, রাজি আছি তো? সবাই থাকবো, রাজি আছি তো? যেখানে কল্যাণমূলক কাজ হবে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো দূরে ঠেলে দিয়ে আমরা সেই সংগঠনের সাথে থাকবো, রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। সূরাটির নাম কি? একটু সবাই কথা বলতে হবে। সূরাটির নাম কি? আলে ইমরান। সূরাত আলে ইমরান থেকে 2টো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 133 এবং 134 নাম্বার 2টো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টো আয়াত কারিমার মধ্যে আপনার আমার জন্য কি শিক্ষা রেখেছেন আমরা জানব এবং আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আমাকে অনেকগুলো বিষয় বলার কথা বলা হয়েছে, রাত তো 11:30 বেজে যাচ্ছে, কোনটা বলবো কোনটা ছাড়বো। একজন আলোচক যখন আলোচনা করেন উনি একটা ওয়ে নিয়ে ওঠেন। তো আমরা আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে জানবো আল্লাহর প্রিয় গোলাম কারা। আমরা কি জানবো আজকে? যুবক ভাইয়েরা একটু বলবেন, আজকে আলোচনার টপিক হচ্ছে আল্লাহর প্রিয় গোলাম কারা, তাদের পরিচয়। আমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হুজুর বলে কেউ, হুজুর দেখলে বোঝা যায়। প্রশাসনের কোনো ভাই যদি বলে আমি প্রশাসন থেকে এসেছি, তার ইউনিফর্ম তার আইডি কার্ড আছে, দেখলে পরিচয় হবে সে প্রশাসনের লোক। কথা বলেন ঠিক কিনা? আবার অথবা কোনো দলের কাছে আপনি প্রিয় হতে চান, ধানের শীষের যদি আপনি সেই দলের কাছে প্রিয় হতে চান তাহলে অবশ্যই ধানের শীষে স্লোগান দিতে হবে, সিল মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, গোলাম তোমরা পৃথিবীর মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য খুব পটু, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন, ও গোলাম তোমরা আমার প্রিয় হওয়ার প্রতিযোগিতা করো। কি করো? যুবক ভাইরা নারীর কাছে প্রিয় হওয়ার প্রতিযোগিতা করে। গার্লফ্রেন্ড আছে না নাই? যুবক ভাইরা গার্লফ্রেন্ড আছে তো আমাদের? গার্লফ্রেন্ড যদি বলে চেহারাটা যদি সুন্দর হয়, চেহারাটা যদি সুন্দর হয়
বলে তোকে প্রমিস দিলাম জীবন দেব, তোরে ছাড়বো না, আছে না নাই? আবার অনেক যুবকের এত সুন্দর চেহারা, চুলের কাটিং, ভেলকি লাগায় দু চারটা মেয়েকে একদম অজ্ঞান করে, আছে না নাই? আছে না নাই? যুবক কিছু কিছু মেয়ে আছে দেখবা, প্রথম দেখায় বলে তোর জন্য একদম জীবনটা দিয়া দিছি আমি। যুবক ভাই, এই ধরনের নারী ওরা প্রেম করে না। যেই প্রেম পুরে পুরে খাঁটি হয় না, ওইটা প্রেম হয় না, নাকি বাবজান? প্রেম পুরে পুরে খাঁটি হয় নাকি? ওই প্রেমটা দীর্ঘদিন লাস্টিং করে। কিন্তু ইদানিং প্রেম তো হয়ে গেছে ওয়ান টাইম। আজকে যদি বলে প্রমিস করলাম জীবন দেব, তোরে ছাড়বো না, আপনার চাইতে একটু সুন্দর, টাকা বেশি আছে, আপনারে 6 তালাক দিয়া বাই বাই টাটা বলে কয় গেলাম গা, আছে না নাই? আমি এটা কেন বললাম? তার মানে দুনিয়ার যে মেয়ের রূপ যৌবন দেখে আপনি পাগল হয়েছেন, প্রেমের প্রতিযোগিতা করছেন, আল্লাহ বলছেন গোলাম এগুলোর প্রতিযোগিতা করিও না, এগুলো সব ভুয়া। এগুলো কি? সব ভুয়া। এগুলো ওয়ান টাইম, এটা নেক্সট টাইমে পাওয়া যাবে না। ওয়ান টাইম প্লেট ইউজ করার পরে এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার প্রিয় গোলাম হতে চাও, তোমাদের প্রথম কাজ হবে তোমরা তোমার রবের কাছে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করবা। কি করবেন? রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, তোমরা ছোট দৌড়াও। কি করো? ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। আমরা কেন ক্ষমা চাবো? কারণ আমাদের অপরাধ আছে না নাই? আমাদের অপরাধ আছে না নাই? সবাই কথা কয় না, মানে ভাবসাব দেখে এমন মনে হয় কোনো অপরাধ নাই। অপরাধ আছে। এখানে এমন কোন ব্যক্তি আছে বুকে হাত দিয়ে বলতে পারবে, শাইখুল হাদিস বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? গুনাহ আছে। আল্লাহ বলছে তোমার গুনাহ আছে, কিন্তু তুমি গুনাহগুলো ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। তার মানে রব্বুল আলামিন বুঝাতে চাইলেন ও গোলাম, দুনিয়াতে যা কিছু পাওয়ার প্রতিযোগিতা করছে এগুলো ফুরিয়ে যাবে। যে স্ত্রীর প্রেমে মজে গেছো, 30 বছর 40 বছর হবার পরে স্ত্রীর যৌবনে ভাটা পড়ে আছে না নাই? তার মানে এগুলো কন্টিনিউ হয়। কিন্তু রব্বুল আলামিন বলছেন ও গোলাম, এগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করছো, দুনিয়ার মধ্যে অনেক কিছু পাবা, অনেক কিছু হারাই ফেলবা, কিন্তু আমি রবের কাছ থেকে যারা ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে, আমি রব তাদেরকে প্যার করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা তাহলে আল্লাহর প্রিয় হবার জন্য প্রথম কাজ কি করব? আমরা প্রতিযোগিতা করব আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার। আমরা গুনাহ করেছি, গুনাহগুলো রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। রাজি আছি না নাই? অনেক যুবক আছে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর অপরাধ করেছি, জেনা করেছি। কিছুদিন পূর্বে রাতের বেলায় ফোন দিয়েছে, আমাকে ফোন দিয়েছে একজন যুবক, আমাকে ফোন দিয়ে বলছে হুজুর জেনা করেছি, দিনের উপর আর চলতে পারছি না, আমি ইসলামের উপর চলতে পারছি না, কি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেব? যুবককে ডাক দিয়ে বললাম ও যুবক, গুনাহ করেছো, তাওবা কর। তাওবার মতো যখন তাওবা হবে, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আপনি মায়ের কাছে ভুল করেছেন, মা একটা ভুল বারবার দেখেছে, তৃতীয়বার চতুর্থবার আপনাকে ধাক্কা দেবে, গালি দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবার কাছে আপনি ভুল করেছেন, আপনার বাবা বারবার ক্ষমা করবে না। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, দুনিয়ার সবাই তোকে বলে যেতে পারে, তোর অপরাধগুলোর জন্য তোর গায়ে হাত উঠাতে পারে। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, অনেক গুনাহ করেছিস, অনেক অপরাধ করেছিস, হতাশ হয়ো না, তুমি নিরাশ হয়ো না, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হবে, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন ও গোলাম,
ওহে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, অনেক পাপ করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রথম কাজ, আমরা প্রতিযোগিতা করব আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার। দেখেন, কোরআনের আয়াত পড়ে সাবজেক্ট ওপেন করে দিয়ে আলোচনা করছি। যারা উঠবে মনে করবেন ওনাদের সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। যদি গায়ে জ্বর থাকে, মিঠা ও তিতা লাগে, বাবজান, হক কথা, আল হক মররুন, হক কথা তিতা লাগবেই লাগবে। কোরআনের কথা তো সবাইরে ভালো লাগে না। কোরআনের কথা সবাইরে ভালো লাগে? কিচ্ছা কইলে, বাপ দাদার কথা কইলে ভালো লাগে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে প্রথম কাজ, আল্লাহর প্রিয় গোলাম যারা হয় তারা প্রতিযোগিতা করে কিসের? আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার, ইস্তেগফারের প্রতিযোগিতা করবে। কারণ আমাদের অপরাধ আছে। যুবক ভাই যারা আছেন, প্রমিস করতে পারবেন? আল্লাহকে একটা প্রমিস দেওয়া যাবে? যুবকরা হাত উঠান তো। যুবক ভাইয়েরা, প্রমিস, আজকের পর থেকে যত কোরআন সুন্নাহর বাহিরে বিবাহ বহির্ভূত যত অবৈধ সম্পর্ক আছে, আগামীকাল থেকে কাট আপ। পারা যাবে? আগামীকাল থেকে কাট আপ। কার খুশির জন্য? আল্লাহর প্রিয় হবার জন্য। যত অবৈধ সম্পর্ক আছে, প্রেম প্রীতি আছে, আমরা এগুলো বাতিল করলাম। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। বোনদেরকে বলছি, বোন যারা আজকে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছেন, তাওবা করুন, ফিরে আসুন, আল্লাহ ক্ষমা করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকে বলছি, অবৈধ যত সম্পর্কগুলো যারা প্রমোট করে, যেই জায়গাতে নারী পুরুষ অবাধে মেলামেশা করছে, এগুলো বন্ধ করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? ৯৫% মুসলমানের দেশে রাষ্ট্রপ্রধান দাবি করে আমি মুসলমান, নাগরিক দাবি করে আমি মুসলমান। ৯৫% মুসলমানের দেশে বাল্য বিবাহের আইন করে বিবাহকে কঠিন করা হয়েছে, আর জেনাকে প্রমোট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা লাল কুত্তাদের আদর্শ, এটা দাদা বাবুদের আদর্শ, এটা মুসলমানদের আদর্শ নয়। কথা বলেন ঠিক কিনা? ৯৫% মুসলমানের দেশে আপনারা বিবাহের জন্য আইন করেছেন, 18 বছর 25 বছর না হইলে বিবাহ দেওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? অথচ 12 বছরের একটা মেয়ে চুটে প্রেম করছে, এর জন্য কোনো আইন নাই। কয় না কথা? কয় না কথা? এ আজ গজব আসতেছে এগুলোর কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা রাষ্ট্র পরিচালনা করছেন, মুসলমান দাবি করলে হবে না। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গর্ব আমরা রাজি আছি না নাই? অনেক দেখেছি, কথাগুলো বললেই কিছু কিছু মানুষের চোখ কালো হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়। হুজুর রাজনীতি শুরু করছে। আমি কি ওই রাজনীতির কথা কই নাকি? কইলে তো শুরুতেই কইতাম, ওইটা রাজনীতি কনকা? রাজনীতি তো ভালো জিনিস। পেটনীতি বলবেন, যেটা করে বাইরে টাকা পাচার করা যায়, যেটা করার পরে ক্ষমতায় বসে মানুষ হত্যা করা যায়, আয়না ঘর তৈরি করে মানুষকে গুণ আর খুন করা যায়, যেই রাজনীতি করে, রাজনীতির নাম দিয়ে মানুষকে হত্যা করে, পেটের নারী ভুঁড়ি বের করে, তার পেটের মধ্যে পাথর ঢুকিয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে দেয়, এটা রাজনীতি বলে না, এটা পেট নীতি, এটা নোংরা নীতি। কথা বলেন ঠিক কিনা? ওটাকে রাজনীতি বলেন কে? ওটা রাজনীতি নাকি? রাজনীতি তো ওইটা যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যারা রাষ্ট্রপ্রধান হতে চান, আদর্শবান রাষ্ট্রপ্রধান, বিশ্বনবীকে ফলো করেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি মানুষকে কাছে টেনে নিতেন, দূরে ঠেলে দিতেন না। ক্ষমতার জন্য মানুষকে মারতেন না। রাস্তায় কাঁটা দিত, কয়েকদিন কাঁটা পাওয়া যায় না, খোঁজ নিতে শুরু করলেন, না জানি মনে হয় অসুস্থ বুড়ি। কথা কন্যা খা। বাড়িতে একটু খাবার নিয়ে চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ অসুস্থ, তার সেবা করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা অনেক দেখেছি, আমরা এখন একটু দেখতে চাই আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। আমরা চাই কি চাই না? ধানের শীষের জন্য অনেক কিছু করেছেন,
আমি ধানের শীষ নৌকার বিরুদ্ধে নয়, কারণ ওরাও আমার ভাই। কথা বলেন না কা? বিএনপির ভাইয়েরা যদি বলে আমরা কোরআন বিজয় চাই, আমরা তাদের সাথে আছি না নাই? আমরা কাউকে বিভেদ করতে চাই না, তবে আমি বলতে চাই দল মত নির্বিশেষে প্রত্যেককেই কাজ করতে হবে কোরআন বিজয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখেছি দেশটি স্বাধীন হবার পর থেকে স্বাধীনতার অনেক স্লোগান শুনেছি। একদল কয় ওরা সব রাজাকার, আমরাই দেশপ্রেমিক। কথা কর না কা? এই ঠেলাঠেলি আছে না নাই? বাংলাদেশে একদল বলে আমরা বাংলাদেশি, কেউ কাউরে কয় ভারতপন্থী, আবার কেউ কাউকে বলে তোমরা পাকিস্তানপন্থী। আমরা বাংলাদেশপন্থী কেউ হতে চাই না। কথা কর না কা? এই ঠেলাঠেলি বন্ধ হোক, আমরা রাজি আছি না নাই? এই ঠেলাঠেলি বন্ধ হোক, আমরা রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান দেখতে চাই, যেই রাষ্ট্রপ্রধান বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তিনি দাঁড়িয়ে খুতবা দেবেন। এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই, যেই রাষ্ট্রপ্রধান ইমামতি করবে, মরণের আগে কলিজা ভরে 2 রাকাত নামাজ আদায় করে আমরা কবরে যেতে চাই। রাজি আছি না নাই? আর এই রকম রাষ্ট্রপ্রধান বাংলার পার্লামেন্টে আনতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে। প্রয়োজনে আপনার ভাইয়ের সাথে আপনার যুদ্ধ হতে পারে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, সকল পাতার প্রাচীরকে ঢেলে দিয়ে আগামীর বাংলাদেশে এই রকম একটা রাষ্ট্রপ্রধান আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আগামীর বাংলাদেশে এই রকম আদর্শবান একজন রাষ্ট্রপ্রধান যিনি ইমামতি করতে পারবেন। আমরা তো দেখেছি যারা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, সূরা ফাতিহা বলতে বললে অবস্থা খারাপ। ওরা মুসলমানদের রাষ্ট্রপ্রধান, সূরা ফাতিহা বলতে বললে অবস্থা খারাপ। একজন আদর্শ রাষ্ট্রপ্রধান যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন, তার কাছে সবাই নিরাপদ। ওই রকম রাষ্ট্রপ্রধান যখন থাকবে, এই রকম রাত 12টা পর্যন্ত আর ওয়াজ করা লাগবে না। আগামীকাল পার্লামেন্ট থেকে আইন জারি হবে, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। সরকার আইন জারি করবে, মুসলমানের সন্তান বাধ্যতামূলক আগে কোরআন শিখবে। কথা কয় না কা? সরকার আইন জারি করবে, আগামীকাল থেকে বাধ্যতামূলক প্রতিটা মুসলমানের সন্তানদেরকে অন্তত নাজেরা দেখে যেন কোরআন পড়তে পারে, অনুবাদ তারা যেন পড়তে পারে, বাধ্যতামূলক পড়ানো হোক। যদি না পড়ায় সরকার আইন করবে, যার ছেলেকে কোরআন পড়াবে না ওর ধরো 5 বছরের জেল দাও। এই আইনগুলো করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? আপনারা বলুন তো, ওই রকম রাষ্ট্র যদি কায়েম হয়, রাত 12টা পর্যন্ত ওয়াজ করা লাগবে? বাংলাদেশে দেখবেন অনেক মসজিদের উন্নতির জন্য মাহফিল করে। আমি বোঝানোর জন্য বলছি, অনেক মাদ্রাসার উন্নতির জন্য ওয়াজ করে। অনেকে আবার এগুলো দেখে চুলকায়, বলে হুজুর ওয়াজ করে 1 ঘন্টা 1.5 ঘন্টায় 50,000 নিয়ে গেছে। আমরা চাই না এগুলো সব বন্ধ হোক। কথা কন না কা? যেই হুজুররা ওয়াজের ব্যবসা করে এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। এগুলো বন্ধ হবে তখনই যখন রাষ্ট্র এগুলো পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশ 90% মুসলমানের দেশে। কলেজ যদি সরকারের টাকাতে চলে, ভার্সিটি যদি সরকারের টাকাতে চলে, আমার মেডিকেল কলেজ দরকার, কারণ ডাক্তারের দরকার আমার, এই জন্য মেডিকেল কলেজ দরকার, সরকার ওখানে ইনভেস্ট করছে। আমার মসজিদ দরকার, এজ এ মুসলিম আল্লাহর কুদরতি কদমে 5 ওয়াক্ত আমাকে সালাতে আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকাতে হবে। আমার ইমামের দরকার, তাহলে আমার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না না? মেডিকেল কলেজের আগে আমার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এ যে মুসলিম, ধর্মীয় প্রতিষ্ঠান যদি না থাকে আমার মুসলমানিত্ব হারাবে। কথা কয় না কা? সরকার যদি ওখানে ইনভেস্ট করতে পারে, তে রাত 12টা পর্যন্ত ওয়াজ করে মাদ্রাসার জন্য কালেকশন করা লাগে। ও যারা ধর্মীয় পড়াশোনা করে, ধর্ম যেখানে চর্চা হয় ওখানে ভিক্ষাভিত্তিক, ওখানে চাওয়া চিন্তা। আর যারা জেনা করে সেঞ্চুরি উদযাপন করে, ওটা দাও, যে যেমনে পারেন লুটুপুটি খা। এগুলো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার,
অনেকে মন খারাপ করতে পারেন, অনেকে বলতেছে হুজুর তো আমার দলের বিরুদ্ধে করছে। মরবেন, মরতে হবে, এই কথা বলেন ঠিক কিনা? মুসলিম বাঁচলে গাজী, মরলে শহীদ। আমরা এই দুটোর মধ্যে একটাকে বরণ করব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম প্রিয় ভাইয়ারা আমার, রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাদের প্রথম কাজ হবে তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করবা, কারণ আমাদের জীবনে অনেক গুনাহ আছে। যুবক ভাই আপনাদেরকে বলছি, আগামীকাল থেকে যত অবৈধ সম্পর্ক আছে এগুলো বাদ দিয়ে দেবেন। পারা যাবে তো? বোনদেরকে বলছি, আপনারা যারা অবৈধ সম্পর্কগুলো করছেন এগুলো বাদ দিয়ে দেবেন, কারণ রব্বুল আলামিন এগুলো হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করছি আমি তো গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনার আমার অপরাধগুলো জানেন কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়ে না আমিন? গুনাহগুলো মাফ করে নেন ভাইজান। আমি আজকে দেখেন আসলে বড্ড আজব, আজকে নিজের লাইফটাকে কেমন আমি নিজ হাতে শেষ করেছি। আজকে আপনারা বলুন তো, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আজকে ক্ষমতায় থাকার পরে সব খায়া ফেলাম, চোখে আর কিছু দেখেন না। আপনারা বলুন তো, ক্ষমতায় নিয়ে এসেছেন কে? আপনারা আমার সৌন্দর্য দিয়েছেন কে? সব কিছু আল্লাহর। অথচ আজ আপনার আমার চলাফেরা হচ্ছে, নামাজ নেই, জাকাত নেই, হজ নেই, আল্লাহর বিধান নেই। আমরা আবার মুসলিম দাবি করছি, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা চলছে, আল্লাহর বিধানে হাত লাগাচ্ছে, অথচ আপনার আমার কোনো সমস্যা হয় না। এটা কি মুসলমানের জিন্দেগি হতে পারে? হতে পারে না। এই জন্য প্রিয় ভাই, যুবক ভাই যারা আছেন, আপনারা একটু ভাবেন ভাই, আপনার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? যুবক, তোমার কত স্বপ্ন ছিল, তুমি বড় ডাক্তার হবে, তুমি বড় মাস্টার হবে। মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তুমি স্বপ্ন দেখো আমি বড় শিক্ষিত হব, আমি সেরা একজন ডাক্তার হব, আমি একজন বড় ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হবার পরে মা বাবার স্বপ্নগুলো পূরণ করব। যুবক স্বপ্ন এঁকেছে ভিতরে, আমি সুন্দর একটা মেয়েকে বিয়ে করব, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করব। যুবক, কত স্বপ্ন দেখো, তোমার মতো ওই রকম স্বপ্নওয়ালা কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক? যাতে হবে রবের কাছে। তবে রবের কাছে যাওয়ার আগেই তোমার আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে, নারী তোমাকে অবৈধ প্রেমের তোমাকে ফাঁসাবে, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভয় করি। তুমি আমাকে অফার করতে পারো, আমার রব আমাকে নিষেধ করেছে, হারাম করেছে, তুমি আমাকে এই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত করতে পারবা না। যদি যুবক তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কসম করে বলছি, এমন একটা দিবস তোমার আমার সামনে আসবে যেদিন মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, বোন তোমাকে চিনবে না, পৃথিবীর যে নেতা তোমাকে শেল্টার দিয়েছে সে তোমার পাশে থাকবে না। আল্লাহ বলছেন, গোলাম তুই যদি ইন্নী আখাফুল্লাহ আমার ভয় লালন করে তুই যদি গুনাহমুক্ত একটা জীবন যাপন করতে পারিস, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, তুমি পিপাসিত হবে, তোমাকে এমন পানি পান করানো হবে, মাথার চাঁদিগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো তোমার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যুবক, তুমি যদি খালি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কসম করে বলছি যুবক, সেদিন তোমার মতো আর খুশি কেউ হবে না। আল্লাহ বলছেন, গোলাম তুমি থাকবে আমার আরশের ছায়ার নিচে। যুবক ভাই, আমরা চাই কি চাই না? তাহলে যুবক ভাইয়েরা যারা আছেন, গুনাহ মাফ করার প্রতিযোগিতা করব, রাজি আছি না নাই? আজ থেকে প্রতিযোগিতা হবে কিসের? আল্লাহর কাছ থেকে আমি আগে ক্ষমা নিয়ে নেব। আমাদের অপরাধ আছে না নাই? সারাদিন চলাফেরা করছেন,
হিসাব করবেন, খাতা নিয়ে বসবেন, ব্যবসার হিসাব করছেন, আখিরাতের লাইফটাকে সুন্দর করে সাজাবার জন্য নিজের ঘরটাকে তাকে তাকে সাজিয়ে রাখছেন। আপনি মরণের আগে আপনার লাইফটাকে তাকে তাকে সাজান, নামাজ দিয়ে লাইফটাকে সাজান, রোজা দিয়ে লাইফটাকে সাজান, এরপরে যাকাত দিয়ে সাজান, এরপরে কোরআনের বিধান দিয়ে জীবনটা চালিয়ে সুন্দর সুন্দর করে সাজান। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আপনারা যদি ভালো হয়ে যান, আপনি যদি সুন্দর হয়ে যান, আপনি একসময় বিবাহ করবেন। আপনার স্ত্রী যদি ভালো হয়ে যায়, আজকে আমাদের বোনেরা পর্দা করতে চায় না, অথচ মায়ের পেটটাকে রব্বুল আলামিন খুনি বানিয়ে দিয়েছেন। খুনি যদি সুন্দর হয়, সেখান থেকে খুনি সুন্দর সুন্দর খুনি পদার্থ আবিষ্কার করবে। কথা বলেন ঠিক কিনা? মায়েদের পেটটাকে খুনি বানিয়ে দিয়েছেন, মায়েদের যত্ন নেন, আবারও আল্লামা বাংলার জমিনে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই মায়েরা পর্দা করে না, নামাজ পড়ে না, আপনারা বলুন তো তাদের পেট থেকে যারা আসবে, ওরা কি জন্মের পর থেকে মায়ের কাছ থেকে নামাজ শিখবে? যুবক ভাই যারা আছেন, আরেকটা চ্যালেঞ্জ, বিয়ে করব যেখানে ধর্ম আছে সেখানে। তোমার সন্তানের একটা হক হবে। ও যুবক, তোমরা যারা বিবাহ করতে চাও, তোমার প্রথম একটা কাজ করতে হবে, তোমার সন্তান হবে। তোমার সন্তানের প্রথম একটা হক হচ্ছে, তোমার সন্তানের জন্য এমন একটা মা আপনি উপহার দেবেন, যেই মা নামাজ পড়ে। আপনার মেয়ের জন্য এমন একটা মা উপহার দেবেন, যেই মা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বিবাহ করেছেন, আপনার স্ত্রী পর্দা করে, নামাজ আদায় করে, প্রতিদিন নিয়মিত কোরআন পড়ে। আপনার কন্যা সন্তান যখন দুনিয়ার আলো দেখবে, আস্তে আস্তে বেড়ে উঠছে, মাকে দেখবে মা পর্দা করে, কন্যা সন্তানটি মা নামক ভার্সিটি থেকে পর্দা শিখবে। কথা কন না কা? মা যখন নামাজ আদায় করবে, কন্যা সন্তানটি মা নামক ভার্সিটি থেকে কোরআন তেলাওয়াত শিখবে, নামাজ শিখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলিম নারীদের অবস্থা দেখলে মনে হয় তারা মুসলিম নারী নয়, তারা ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে নিজের জীবনগুলো সাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম নারী পর্দা করে না, এটা হতেই পারে না। রব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিয়েছে। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমরা তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তোমরা পর্দা করে নেবা। তোমরা কি করে নেবা? পর্দা করে নেবা। আশ্চর্য ব্যাপার, এত ওয়াজ করে কি হলো? এত ওয়াজ করলাম পর্দার, আজও পর্যন্ত মুসলিম নারীরা পর্দা করে না। এখানেও দরকার, রাষ্ট্রপ্রধান আইন জারি করবে, যার মেয়ে বেপর্দায় চলবে ওর গার্ডিয়ানকে ধরো আর জেলের মধ্যে ভরো। যুবক ভাই, তোমরা যারা আছো, তোমাদেরকে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। আমরা আজ থেকে স্লোগান তুলবো, যুবক তোমরা দাঁড়িয়েছো গো, তোমার দেশটা পথ হারাচ্ছিল, তোমরা যখন বুক টান টান করে দাঁড়িয়েছো, তোমার দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই 95% মুসলমানের প্রতিটা যুবক যদি আগামীকাল দাঁড়িয়ে যায় আর ধর্মঘট শুরু করে, আমরা কোনো বেপর্দা নারীকে বিয়ে করব না, আল্লাহর কসম করে বলছি, ওর বাপও পর্দা করবে। কথা বলেন ঠিক কিনা? ওর বাপও পর্দা করবে। হ্যাঁ, বেটা চলো করবে। এখন তো বেটা চলি পর্দা করে, হ্যাঁ উভয়েরই আছে, কিন্তু ওই নারী, হ্যাঁ আপনার দেখা যাচ্ছে এখন অনেক হুজুর আছে মাথায় ঘোমটা নিয়ে গিয়ে, কিন্তু নারীরা দেন আছে না? না যুবক ভাই, হাসির কথা না। আপনারা যদি মনে করেন, দেখেন এখনো পর্যন্ত দেশের কোনো কিছু করতে হলে যুবকদের দিকে তাকানো লাগে, ওরা যা চায় তাই হবে। কথা কন না কা? কারণ যুবকদেরকে আল্লাহও ভালোবাসে। যুবকদের হাত যেখানে লেগেছে সেখানেই সফল। তাহলে যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে, আমার ইসলামও প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দা করছে না, আপনারা বলে দেন বেপর্দা কোনো নারীকে আমরা বিবাহ করব না। পর্দা করবে না? করবে না? যৌতুক বন্ধ হচ্ছে না বাংলাদেশে, এত আইন, এত কিছু। বাংলাদেশে বড় বড় শিক্ষিত ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমাদের মঞ্চে, হুজুর একটু ওয়াজ করবেন, যৌতুকের জন্য যেন স্ত্রীকে নির্যাতন না করা হয়। আপনারা বলুন তো, এত কিছু করার পরও কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে। আগামীকাল থেকে এই নান্দিনা, এটা গ্রাম না,
এই নান্দিনা গ্রামের যুবক ভাইয়েরা, এই যুব কল্যাণ পরিষদ, ইনারা যদি একটা পরিকল্পনা নেয় যে আজ থেকে আগামীকাল 17ই ডিসেম্বর, আজ থেকে মরণ পর্যন্ত আমাদের সংগঠনের একটা কর্মসূচি হচ্ছে, এই নান্দিনা গ্রামে আমাদের বোনদের বিয়ে হবে, আপনারা খোঁজ নেবেন। যখনই কোনো বোনের বিয়ে হবে আপনারা খোঁজ নেবেন সেখানে যৌতুক লেনদেন হচ্ছে কিনা। যদি যৌতুক লেনদেন হয়, সাথে সাথে এই সংগঠনের 100 জন মেম্বার যদি থাকে, খাটো লাঠি হাতে নিয়ে গিয়ে যদি গাছের মধ্যে বাঁধে, এই এলাকায় বিয়ে করার আগে চিন্তা করবে, খবরদার যৌতুকের কথা কয় না। কথা কয় না কা? কথা কয় না কা? ইসলাম বলছে নারীকে বিয়ের আগে মোহর দাও। নারীর অধিকার, নারীর অহংকার। আজ আমার সমাজ নারীর অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। যৌতুক নামক জরিমানা দিয়ে আজও পর্যন্ত বাংলার জমিনে 3টা মেয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, তারপরে স্ত্রীর পিঠে মাঝে মধ্যে পিটন লাগায়। আছে না নাই? আছে না নাই? তাহলে যুবক ভাইরা, তোমাদের অনেক কাজ। তুমি যে ভার্সিটিতে পড়াশোনা করো, তোমার ভার্সিটির শিক্ষক যদি তোমার বোনের মুখের নেকাব ধরে টানা হেঁচড়া করে, তুমি তাকে বলো এটা মুসলমানের প্রতিষ্ঠান, এখানে থাকতে হলে আমার বোন মুসলিম, ও পর্দা করে আসবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার ফ্যাক্টরি। এখান থেকে যদি আমার বোন পর্দার শিক্ষা না পায়, মন্দিরে গিয়ে শিখবে নাকি? কথা কয় না কা? যদি কোনো শিক্ষক, আমরা দেখেছি ইতিপূর্বে অনেক শিক্ষক বোনদের মুখের নেকাব ধরে টানা হিচড়া করে, আমরা তাদেরকে বলছি খবরদার এই নোংরামি করবেন না, খবরদার করবেন না। যুবক ভাইদেরকে বলছি ওখানেও আপনারা গর্জন তুলুন, বলুন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমানের নারীরা বেপর্দায় ঢুকতে পারবে না, পর্দা করেই ঢুকতে হবে। কথা কন না কা? তাহলে বলছিলাম মা, আপনাদেরকে বলছি কোরআন আপনাদের মর্যাদা দিয়েছে, রব্বুল আলামিন আপনাদের মর্যাদা দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল আপনাদেরকে ধরে ধরে জীবিতই হত্যা করে দেয়া হতো, আপনাদের জীবিত থাকার অধিকার ছিল না, আপনাদেরকে মাটির মধ্যে দাফন করে দেয়া হতো। ইসলাম, একমাত্র ইসলাম আপনাদেরকে জীবিত রেখেছে, মৃত্যুর হাত থেকে আপনাদেরকে বাঁচিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। নাম তার দাহিয়া। নাম কি? সবাই বলবেন নাম কি? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সব অপরাধ মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া কত অপরাধ করেছো, তুমি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাইয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় পাপ করেছি, এত বড় একটা অপরাধ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া কি অপরাধ করেছো, কোন অপরাধের কারণে তুমি নিজেই সাক্ষ্য দিচ্ছ রব্বুল আলামিন তোমার এই অপরাধটা মাফ করে দেবে না? দাইয়া বলছে, নবীজি নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি মাটির মধ্যে দাফন করে দিয়েছি। বিশ্বনবী বলছেন, ও দাহিয়া বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, দীর্ঘদিন বিজনেসে থাকতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা, কারণ ওই সময় নারীদের কোনো মান আর মর্যাদা ছিল নাকি? নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করা হতো। বিশ্বনবীকে বলছেন, নবীজি এই কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসের জন্য বাইরে গেলাম, দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার বাড়ির আঙিনার মধ্যে ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আবার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? এই স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান।
স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোনো মা আছে নাকি যেই মা নিজের হাতে নিজের কন্যা সন্তান অথবা ছেলে সন্তানকে হত্যা করে দিতে পারে? স্বামী আমার, যেই কন্যা সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, আমার নার চিরাধন আমার কলিজার টুকরা সন্তানকে আমি কেমনে হত্যা করে দেব? এইবার স্বামী ডাক দিয়ে বলছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তাহলে কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। বাবা এইবার কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, গা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, মা, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আপনার বড্ড কষ্ট হয়, আপনার শরীরটা ঘেমে যাচ্ছে, আপনার বড্ড কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই। বাবার শরীরের মধ্যে ভালো স্পর্শ করছে, কন্যা সন্তান নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। বাবাকে বলছে, বাবা আপনার বড্ড কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই। এইবার বাবা কন্যা সন্তানটাকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, আর কলিজার টুকরা কন্যা সন্তানটি কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করে দেবে না? বিশ্বনবী কান্না করছেন আর বলছেন, ও দাগিয়া, কন্যা সন্তানটি নিষ্পাপ ছিল, তার কোনো অপরাধ ছিল না, নিজ হাতে জীবিতই দাফন করে দিয়েছ, মারাত্মক অপরাধ করেছ। তারপরও আমি নবী বলছি, তুমি যেহেতু ঈমান আনো নাই, ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বা আপনাদেরকে বলছি, এই হিস্ট্রি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে আপনাদেরকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিত, জীবিতই হত্যা করে দিত। ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাদের এই পরিমাণ মর্যাদা দিয়েছে। বাবার কাছ থেকে অর্থনীতি আলাদা একটা অর্থনীতি তার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বাবার কাছ থেকে আলাদা অর্থনীতি পাচ্ছে, এরপরে সন্তানের কাছ থেকে পাচ্ছে। আবার একটা নারীকে রব্বুল আলামিন তিন ভাবে মর্যাদা দিয়েছেন। কয় ভাবে? একটা নারী কয় ভাবে মর্যাদা? তিন ভাবে মর্যাদা দিয়েছেন। প্রথম কন্যা হিসাবে মর্যাদা, যার কন্যা সন্তান, আল্লাহ বলছেন তার বাড়িতে রহমত কম না বেশি? কম না বেশি? যেখানে রহমত বেশি সেখানে খুশি হওয়ার দরকার না, মন খারাপ করার বিষয়। কিন্তু আমরা কি খুশি হতে পারি? কন্যা সন্তান হইলে দেখবেন কিছু কিছু মানুষের টেনশন, কপালের মধ্যে চিন্তার ভাস, হায় হায় না জানি কত জরিমানা লাগবো। কথা কয় না কা? জরিমানা ছাড়া বিয়ে হবে না। কিন্তু ইসলাম বলছে তোমার কন্যা সন্তানকে লালন পালন করো, একটা কন্যা সন্তান একটা জান্নাত। বিরক্ত হয়ে গেছেন? 12টা বেজে যাচ্ছে তো বিরক্ত আসাই স্বাভাবিক। এখন তো কাজকর্মের সময়, অনেক পরিশ্রম করেন আপনারা, আমরা সবাই পরিশ্রমী, কম বেশি পরিশ্রম করি। রাত 12টা বেজে যাচ্ছে, আসলে রাত 12টার পরে ওয়াজ করা আর শোনা মোটেও মনোযোগ কারোই থাকে না। আমরা প্রতিদিন ভাইজান এইভাবে কথা বলতে হয়, প্রতিদিন। আমরাও তো মানুষ, এই জন্য আমরা সময়গুলো মেনটেন করব। আর একটা তাফসির মাহফিলে এতগুলো আলোচক রাখার কোনো প্রয়োজন নেই। তো দেখবেন যে এতগুলো আলোচক রাখলে কেউই একটা মানে সুন্দর সময় পায় না। 2 জন রেখে দেবেন, এসা পরে একজন উঠবে 9টা পর্যন্ত, 9টায় একজন উঠবে, সর্বোচ্চ 11টা বা 11:30 শেষ। দেখবেন ওয়াজ শোনা হলো, ঘুম হলো, ফজর হবে, আগামীকালের বিজনেস হবে, কৃষি হবে, সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ। কারণ আপনি আমি মুসলিম, আপনার আমার জীবন স্টাইল হবে সবচেয়ে গোছালো। কথা বলেন ঠিক কি না? তাহলে মায়েদেরকে বলছি, মা, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। আগামীকাল থেকে যারা বাবা রয়েছেন, যাদের বাবা নেই, ভাই রয়েছেন, ছোট বোন আছে, পর্দা করাবেন। আর স্ত্রীদেরকে বলছি, স্বামীদেরকে বলবেন, এখন তো আমাদের বোনেরা স্বামীর কাছে বায়না ধরে, যদি অ্যান্ড্রয়েড ফোন না দাও তাহলে সমস্যা। অ্যান্ড্রয়েড ফোন নেবার পরে নিজেও ধ্বংস হয়,
তার আগামী দিনের ভবিষ্যৎ সন্তানগুলোকেও ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান সারাদিন মোবাইল ছাড়া আর ভাতও খায় না, আছে না নাই? কিন্তু আমাদের বোনদের উচিত ছিল স্বামীকে বলবে, আমি মুসলিম, আমার বাড়িতে পর্দার পরিবেশ নেই কেন, নেই কেন? আসলে এই ভাই, আসলে একটু ভিতরে আমি চিন্তা করছি, আমরা এত ওয়াজ করছি, আমি আমার লাইফে এখন পর্যন্ত অনেকগুলো তাফসির মাহফিলে কথা বললাম, শুধু দেশে না দেশের বাইরেও কথা বলেছি, কিন্তু তাফসির মাহফিল থেকে ফলাফল কি? আগামীকাল থেকে যদি আপনারা কাজ শুরু না করেন, এটা তো কাজ করতে হবে, এখানে শিখে ওখানে কাজ শুরু করতে হবে। আগামীকাল যাই বাড়িতে স্ত্রীকে বলবেন, আজ থেকে বেপর্দায় আর বের হতে পারবে না। আমি জানতাম না হুজুর কোরআন থেকে বলেছে পর্দা ফরজ, আমি বেপর্দায় তোমাকে চলতে দিতে পারবো না, পর্দা করে আমার বাড়িতে থাকতে হবে। এটা যদি চর্চা করা হয়, যুবক ভাইয়েরা শক্ত শক্ত সিদ্ধান্ত যদি নেওয়া হয়, আপনারা বলুন তো পর্দা অবশ্যই তারা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীই বোঝে না, স্ত্রী স্বামীর কাছে এত মূল্যহীন যে নিজেও দেখে, বাইরের মানুষেরাও একটু দেখুক। অথচ স্ত্রী এমন একটা সম্পদ, যার অধিকার, যার অংশীদার কাউকে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই স্ত্রী বেপরদায় চলছে, বেপরোয়া, সবাই দেখছে। আরে ভাই, আপনার স্ত্রী তো এমন একটা সম্পদ, তার যত্ন নেন, সেখান থেকে আদর্শবান সন্তান এই পৃথিবীর বুকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হবে, তাদের প্রথম কাজ হবে, রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় গোলাম যারা হবে, তারা আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করবে। দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতা করবে, তারা দৌড়াবে, তারা প্রতিযোগিতা করবে, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। কিসের কিসের? জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমরা সবাই জান্নাত চাই তো? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, মরণের পরে সব চাইতে বড় সফলতা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আখিরাতে সব চাইতে বড় সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা বড় সফলতা। এর চেয়ে আর বড় কোনো সফলতা হতে পারে? আবার রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কবে সমান হতে পারে নাকি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুন জান্নাহ আসহাবুন জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামী আর যারা জাহান্নামী, তারা কবে সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন বলছেন, তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ, যারা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত পাওয়াটা বড় সফলতা, আর যারা জান্নাত পেয়ে গেল তারাই শ্রেষ্ঠ, তারাই সেরা। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতটা কত বড় তোমরা জানো নাকি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত সুবিশাল জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি 15 মিনিট কথা বলে উঠবেন, দোয়া করবেন না? দোয়া করে যেতে হবে। দোয়া এমন একটা বস্তু, দোয়ার দ্বারা আপনার ভাগ্যেরও পরিবর্তন হয়ে যেতে পারে, যদি দোয়া দোয়ার মতো হয়। এই জন্য দোয়া করে যাব। বুঝতে পেরেছি কষ্ট হচ্ছে। তাহলে জান্নাতটা আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল একটা জান্নাত। কাদের জন্য? কয় না, আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতে কারা যাবে? ওই জান্নাতে যে কেউ যেতে পারবে না। রব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তারাই ওই জান্নাতে যাবে। যারা মুত্তাকি, যাদের একটা সার্টিফিকেট থাকবে, যারা মুত্তাকি পরহেজগার, তারা ওই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন,
যারা মুত্তাকি হবে তাদের আবার তিনটা বৈশিষ্ট্যের বর্ণনা পরের আয়াতেই দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যেখানে মুমিন বান্দার কথা বলেছেন পরের আয়াতে মুমিনের গুণাবলী বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এখানেও বলছেন মুত্তাকি যারা হবে জান্নাতে যাবে, মুত্তাকির গুণাবলী পরের আয়াতে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে 134 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুত্তাকির তিনটা গুণের বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? তিনটি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন ও গোলাম যারা মুত্তাকি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করে। কি করে? মুত্তাকি যারা হয় সুখে দুঃখে দান করে। আমরা মনে করি হুজুর বললে দান করতে হয়, তাছাড়া দান করা লাগবে না, কিন্তু এখানে রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করবে। দুঃখে থাকলেও দান করবে, সুখে থাকলেও দান করবে, তার মানে দিতেই হবে। কথা কন না কা? দান করবেন, অল্প আছে অল্প দেবেন, বেশি আছে বেশি দেবেন, কিন্তু দান করতে হবে। অর্ডারটা করেছেন কে? রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিতে কৃপণতা করবেন। আবার রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা যখন দান করবা তোমাদের প্রিয় বস্তুটা আমার জন্য দান করবা। আল্লাহর রাস্তা কোনটা? মসজিদে দিলেন ওটা আল্লাহর রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কিনা? গরিব মিসকিনকে দিলেন ওটা আল্লাহর রাস্তায় যাবে। আপনি বাজারে বিক্রি করছেন সবচাইতে সেরা ধানটা, বাজারে বিক্রি করলেন, বাজারে নিয়ে ঘুরতে হয় না, খুব হাই দামে বিক্রি হয়ে যায়, কিন্তু মাদ্রাসায় দিলেন এমন ধানটা, ওটা হুজুর ঘুরিয়ে ঘুরিয়ে আর বিক্রি হয় না। কথা কন না কা? কথা কন না কা? রব্বুল আলামিন বলছেন ও গোলাম আমার রাস্তায় যখন তুমি দান করবা সেরাটা দেবা। যেমন আমার প্রিয় প্রিয় একজন পয়গম্বর সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার খলিল আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কুরবানি করে আমার কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমিও যদি রবের জন্য প্রিয়টা দিতে পারি প্রিয় হয়ে যাবেন। আপনি আপনার প্রেমিকার জন্য প্রিয়টা দিয়ে তার কাছে প্রিয় হতে চান, আপনার রব তার জন্য আপনি যদি সেরাটা না দিতে পারেন রব্বুল আলামিন বলছেন ও গোলাম দুনিয়ার মানুষের চাইতেও কি আমি নিম্ন হয়ে গেলাম নাকি? নাউজুবিল্লাহ। মানুষের জন্য মানুষ ভালোটা দেয়, কিন্তু আল্লাহর জন্য যখন দান করে তখন ভালোটা দিতে চায় না। আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন তোমরা যখন দান করবা, তোমরা যখন আমার রাস্তায় দান করবা তখন তোমাদের প্রিয় বস্তুটা আমার জন্য দান করবা। সুবহানাল্লাহ কয় না কা? তাহলে আমরা সুখে এবং দুঃখে দান করব। রাজি আছি না নাই? মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, চিকিৎসা নিতে পারছে না গরিব মানুষ তাকে দান করবেন, বুদ্ধ মানুষ ছেলে নেই তার ওষুধ লাগবে তাকে ওষুধ কিনে দেন। এগুলো কবরে শুয়ে থেকে আপনি অটোমেটিক পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, তার মধ্যে এটা একটা সাদেকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কিনা? এখন ভাবতে পারেন হুজুর দানের ওয়াজ শুরু করলেন, দান যে আমরা করতে চাই না, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করতে চায় না তাদের অবস্থা কারণের মতো হবে। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ আনা মালুক আনা কাংজুক বিষাক্ত একটা সাপ বানিয়ে তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, আর আপনাকে দংশন করবে আর বলবে এটা তোমার দুই হাতের কামাই। আপনারা কি চান? হ্যাঁ, খেয়ে না খেয়ে বাজারে গিয়ে একটা চা খান নাই, কষ্ট করে সম্পদ অর্জন করার পরে আখেরাতে যদি এই অবস্থা হয় তার চাইতে আর কপাল পোড়া কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে মুত্তাকি যারা হয় সুখে এবং দুঃখে দান করে। একটু তাকবীর দেন তো, শয়তান মানে খুব আপনাদেরকে ডিস্টার্ব করতেছে মনে হয়, উঠতে থাকাও খালি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আর দুইটা আছে, এক
নাম্বার বৈশিষ্ট্য গেল মুত্তাকি জান্নাতে যাবে, মুত্তাকি সুখে দুঃখে দান করে। মুত্তাকির আর দুইটা বৈশিষ্ট্য আছে, কারা কারা শুনবেন না হাত তোলেন, শুনবেন? আচ্ছা, সবাই শুনবেন। রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, মা আপনারাও খেয়াল করুন। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে, ওয়াল কাযিমিনাল গায়জ, রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা তাদের রাগকে কন্ট্রোল করে। কি করে? একটু সাইলেন্ট হন ভাইজান। রাগকে কি করবেন? মুত্তাকি হুটহাট মাথা গরম করে না, মুত্তাকি মাথা হুটহাট যেটাই সেটাই গরম করে না, রাগকে কন্ট্রোল করে। আল্লাহ দেখেন কত সুন্দর করে আপনাকে আমাকে ভালো রাখবার জন্য, সুস্থ রাখবার জন্য সোশ্যাল ম্যানার শিখাচ্ছেন। আজকে রাগের কারণে কত দাম্পত্য জীবন যে ঠুনকো হয়ে গেছে। এ দুটো একদম খুব পাতলা কথা নিয়ে স্ত্রীকে তালাক দিয়ে যায়, পরে হুজুরকে গিয়ে বলে হুজুর একটা কিছু করা যায় নাকি? দুইটা মেয়ে হুজুর, এতদিনের ভালোবাসা হুজুর, রাগ করে দিছি হুজুর। আছে না নাই? আছে না নাই? পাবনা থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছে। এগুলো বাস্তবতা। দেখেন কোরআন কিভাবে আপনাকে সুখী বানাতে চায়, অথচ প্রেসক্রাইবগুলো আমরা নেই না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সুন্দর করে শুনে শুনে প্রেসক্রাইব করে দিছে। ওষুধ নিয়ে আসার পরে বাড়িতে তাকের মধ্যে রেখে দিয়েছেন, কাজ হবে? নওগাঁ থেকে আমাকে নিয়ে এসেছেন, আমি কোরআন সুন্নাহ থেকে বলবো আর কানে তুলো দিয়ে যাবেন আর বলবেন হ্যাঁ এটা ওয়াজ হলো, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? পাবনা থেকে এক যুবক ফোন দিয়েছে আমাকে, দিয়ে বলতেছে হুজুর আমার স্ত্রীর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু দু চারটা কথা হচ্ছিল, একটা পর্যায়ে আমার স্ত্রী খুব মাথা গরম। আমি তো ছেলে মানুষ, একটা পর্যায়ে তার চাইতে আমার বেশি মাথা গরম। চিন্তা করলাম কি ব্যাপার, ও ঠান্ডা তো হয় না। চিন্তা করলাম যারা তো ঠান্ডা করতেছি, একদম 3 তালাকের বেশি দিয়ে দিছে হুজুর। কয়টা দিছি? আচ্ছা এটা কি বানায় বললাম? আপনাদের এই এলাকায় ঘটনা এরকম ঘটে? ঘটে। এটা বাংলাদেশে, আমি যদি বলি এখন বাংলাদেশে যারো সন্তান উৎপাদনের বড় একটা হাতিয়ার এটা। 3 তালাক দিয়ে দিছে, আমার এলাকাতেও আছে এরকম। তা আমারে বলতেছে হুজুর রাগের মাথায় দিছি হুজুর, কি করা যায় এখন? হুজুর একটা ওয়ে খুঁজে বের করা যায় নাকি? হুজুর এখন আমার স্ত্রীও কান্না করে, আমিও কান্না করি। আমি আমি কইলাম ভাইজান আর কোনো রাস্তা খোলা নেই, দেখবেন তারপর অনেকে গিয়ে ওই যে বিদেশের আইন ফলো করে দিব্যি সংসার চলছে। আছে না নাই? আছে না নাই? এই সম্পর্কের মধ্য দিয়ে 3 তালাক হবার পরে এই মেয়েটি ইদ্যত পালন করবে, অন্য জায়গায় বিবাহ বসবে। ও আগের পরে যেটা বিয়ে হয়েছে যেই জায়গাতে, ওই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দিয়ে দেয়, আবারও ইদ্যত পালন করে যদি মনে করে আগের স্বামীর কাছে যাব, তাহলে আসা যাবে, তাছাড়া কোনো ওয়ে নেই। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন দেখবেন তালাক দিতেও সময় নেই, আবার নিচেও দেরি নেই। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন গোলাম মুত্তাকি যারা হয় তাদের লাইফটা এত ঠুনকো নয়, তারা রাগ করে যেটাই সেটাই এমনটি নয়। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে কন্ট্রোল করে। কি করে? রাগ হবে, স্বামী স্ত্রীর মধ্যে রাগ উঠেছে, স্বামী যখন বুঝতে পারবে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগ এমন একটা বস্তু, রাগ আসে শয়তান থেকে। কোথার থেকে? শয়তান থেকে রাগ আসে। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। একটা মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, আপনি তাকিয়ে দেখবেন তার চেহারা লাল বর্ণের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন একটা মানুষ রাগ হয়ে যায় তখন ওই যে লাল বর্ণের হয়ে যায়, সে কি বলে কি করে তার আর মনুষ্যত্বই কাজ করে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনার স্ত্রী রাগ হয়ে গেছে, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। আপনাকে বুঝতে হবে শয়তান এখন চাচ্ছে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাগ আসবে, রাগকে কন্ট্রোল করবেন। স্ত্রী যদি রাগ করে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করবেন, আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন, অন্যদিকে চলে যাবেন, কথা বন্ধ করে দেবেন। একজনকে স্টপ হতেই হবে। পারা যাবে তো যুবক ভাই? পারা যাবে তো? 2 বন্ধু গন্ডগোল লেগেছে, একজন চুপ করেন, দেখবেন ও আর ইচ্ছা মতো বলে 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 তারপরে কিছু কয় না, ওর আর কিছু কয়ে লাভ নাই। কথা কন না কা? ওরে এত ধাক্কায়, ও তো আমার ধাক্কা দেয় না, দরকার নাই। কথা কন না কা? রাগ আর কাল বৈশাখী ঝড় সেম। কাল বৈশাখী ঝড় যখন আসবে দেখবেন আপনি রুমের মধ্যে আছেন, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে,
ঝড় থেমে গেছে, আপনি বের হয়ে দেখবেন গাছপালা ভেঙে একদম মেচাকার। ঝড় যখন থেমে গেছে তখন বুঝতে পেরেছেন, ঝড় যখন ছিল তখন বুঝতে পারেন নাই। যখন রাগ উঠবে কিছুই বুঝতে পারবেন না, কারে মারছেন কারে গালি দিছেন। রাগ যখন থেমে যাবে তখন আপনি বুঝবেন কি ক্ষতিটা হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন আল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলছেন মুত্তাকিরা ঠুনকো কথায় রাগিয়ে যায় না, তারা রাগকে কন্ট্রোল। তাহলে রাগকে কন্ট্রোল করব। যুবক ভাই দেখেন সোশ্যাল ম্যানার আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন, কারণ আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন গোলাম হুটহাট রাগ করে স্ত্রীকে তাড়িয়ে দিও না, পরে কাঁদতে হবে। তুমি রাগ করবে না, রাগকে কন্ট্রোল করো। তাহলে মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য, তার রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পরে বলছেন গোলাম যারা মুত্তাকি হয় তারা মানুষকে ক্ষমা করে দেয়। কি করে? মানুষকে ক্ষমা করে দেয়। আগে রাগের কথা বলেছেন, পরে ক্ষমার কথা বলেছেন। কেন? আপনি যদি ক্ষমা না করতে পারেন, রাগ এসেছে, বাপজান একটা কথা বলেছে, বাপজানের প্রতি আমার রাগ, আল্লাহ পরে বলছেন ওই রাগকে ভিতরে লালন করা যাবে না, তুমি তাকে ক্ষমা করে দাও। তাছাড়া তুমি কি হবে জানো? তুমি ডিপ্রেশনের মধ্যে থাকবা, তুমি সবসময় টেনশন কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। কথা কন না গা? যারা প্রতিশোধের আগুন লালন করে তারা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে নিজেরাই জ্বলে। কথা বলেন না কা? আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিরা মানুষকে ক্ষমা করে দেয়। তবে সব জায়গায় আবার ক্ষমা করা যাবে না। সব জায়গায় ক্ষমা করলেও কোরআন আল্লাহ এবং রাসূলের বেলায় কোনো ক্ষমা নেই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আপোষ করা যায়, কিন্তু ধর্মের বেলায় কোনো আপোষ চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো যারা করে আমি তাদেরকে প্যার করি, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি চেষ্টা করেছি সূরা আলে ইমরানের 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করে সেখান থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার। এটা যদি আমি আমল করতে পারি আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন এগুলো মেনে চলার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।